ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থগুলির মধ্যে রামায়ণ একটি। এই গ্রন্থে রামের বনবাস থেকে শুরু করে লঙ্কা জয় পর্যন্ত সমস্ত তথ্যগুলি বর্ণিত রয়েছে। আজকের ভিডিওতে রামায়ণ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন। হনুমানজির গদাটির নাম কি ছিল? হনুমানজির গদাটির নাম ছিল কৌমোদকী গদা। এই গদা তাকে ধন সম্পদের দেবতা কুবের দিয়েছিলেন। ভগবান রাম কোন যুগে পৃথিবীতে এসেছিলেন? ভগবান রাম ত্রেতা যুগে পৃথিবীতে এসেছিলেন। রাবণের মা নিকোষা রাবণকে কি উপদেশ দিয়েছিলেন? সীতা দেবীকে শ্রীরামের কাছে ফিরিয়ে দিয়ে তার সাথে বন্ধুত্ব করতে কুম্ভকর্ণের কতজন পুত্র ছিল? কুম্ভকর্ণের দুজন পুত্র ছিল, কুম্ভ আর নিকুম্ভ। নাগপাশ ব্রহ্মাস্ত্র এক বাণে কতগুলি সাপ তৈরি হয়? নাগপাশ ব্রহ্মাস্ত্র এক বাণে 1,00,000 সাপ তৈরি হয়। বালির পুত্রের নাম কি? বালির পুত্রের নাম হল অঙ্গদ। শর্মা কে ছিলেন? বিভীষণের স্ত্রী ছিলেন শর্মা। রাবণ সীতাকে হরণ করে এনে কোথায় রেখেছিল? রাবণ সীতাকে হরণ করে এনে অশোক বনে রেখেছিল। রাবণের 4টি পুত্রের নাম কি কি? রাবণের 4 পুত্র হল ইন্দ্রজিৎ, বীরবাহু, ত্রিশিরা, অতিকায়। নাগপাশ ব্রহ্মাস্ত্র কে কার উপর বর্ষণ করেছিল? নাগপাশ ব্রহ্মাস্ত্র ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণের উপর বর্ষণ করেছিলেন। রাবণের মৃত্যুর পর লঙ্কা রাজ্যের রাজা কে হয়েছিলেন? রাবণের মৃত্যুর পর বিভীষণ লঙ্কা রাজ্যের রাজা কে হয়েছিলেন? ইন্দ্রজিৎ কোথায় যজ্ঞ করছিলেন? তার যজ্ঞকে ভঙ্গ করেন। ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছিলেন। লক্ষ্মণ গিয়ে তাঁর যজ্ঞ ভঙ্গ করে দেন। কিষ্কিন্ধা রাজ্যের রাজা কে ছিলেন? কিষ্কিন্ধা রাজ্যের রাজা ছিলেন বালি। তাকে রামচন্দ্র বধ করে কিষ্কিন্ধা রাজ্যের সিংহাসনে সুগ্রীবকে বসান। বিদ্যুৎজিহু কে ছিলেন? তিনি কি তৈরি করেছিলেন? বিদ্যুৎজিহু ছিলেন রাবণের নিশাচর সৈন্য। তিনি রাবণের আদেশে মায়াশক্তির দ্বারা রামের মায়ামুণ্ড ও ধনুক তৈরি করেছিলেন। রাবণকে শ্রীরামচন্দ্র কোন বাণ দিয়ে হত্যা করেছিলেন? রাবণকে শ্রীরামচন্দ্র ব্রাহ্ম বাণ দিয়ে হত্যা করেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।